মানুষের খারাপ করে কখনো নিজের জীবন সুন্দর করা যায় না। যা করবেন তাই ফেরত পাবেন, কখনো ধীরে কিংবা কখনো তাড়াতাড়ি। তাই অবশ্যই অন্যকে কষ্ট দেওয়ার আগে 10 বার নিজে চিন্তা করবেন। একসময় নীরবতা প্রিয় হয়ে যায়, কারণ মানুষ চিনে ফেলার পর কথা বলার প্রয়োজন থাকে না। সব সম্পর্ক একদিন মিথ্যা মনে হয়, সব বিরক্তি সাময়িক। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার সম্মানিত ভাই এবং বোনেরা? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনার হাসি তামাশা যদি কারোর আত্মসম্মানকে ক্ষতিগ্রস্ত করে, তাহলে সেটা আর মজা থাকে না। প্রকৃত আনন্দ তো সেটাই, যা সামনের মানুষটাকে খুশি করে, সম্মান রক্ষা করে এবং সম্পর্ক আরও বেশি মজবুত করে। অথচ একদল লোক হাসি তামাশার মাঝে অন্যের আত্মসম্মান করে বেড়ায়। এটা হচ্ছে আমাদের ম্যাডামের আরেকটা ড্রয়িং রুম। তো এখানে মূলত ওরা খাবার খায় না, খাবার খায় হচ্ছে আরেকটা ড্রয়িং রুম আছে। বাসাটা অনেক বড়, তো তার জন্য। তো এখানে কিউট একটা সাইকেল আছে। তো আমি মাঝে মাঝে এটা একটু চালাই। আমি সাইকেল চালাতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু সিটটা অনেকটা নিচে হয়ে গেছে। আর এই সোফা সেটটা আবার নতুন কিনে আনছে। আসলে এটা কিন্তু ব্যবহার করে না, এমনিতেই কিনে এনে ওখানে ফেলায় রাখছে। মানুষের টাকা থাকলে কি না কি মন চাই, আর আমাদের টাকা নাই, তো আমাদের ওইভাবে স্বপ্নও নাই। যাই হোক, যাদের টাকা আছে তারা কিনে রাখুক ঘর বোঝাই করে। এই দেখেন, এগুলো কিন্তু ওইভাবে ফেলানো থাকে, এগুলো ইউজ করে না। অনেক বড় বড় রুম এখানে, কিন্তু ওইভাবে ইউজ করে না, সব ফেলানো থাকে। মাঝে মাঝে সব পরিষ্কার করতে হয় আর কি। তো দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি। এখনও পর্যন্ত যে ভিডিওতে একটি লাইক দেননি, অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে ইনশাল্লাহ। আর আমার যে প্রিয় ভাই বোন লাইক দিয়ে দিয়েছেন, তাকে আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। এই যে কিউট কিউট লম্বা আছে এখানে। এরপরে ম্যাডাম দেখছি বাজার করে আনছিল। তো চলুন দেখি কি কি আনছে। সবার প্রথমে কাঁচামরিচ, যেটা আমার নিত্যদিনের প্রয়োজনীয়। তো এখানে অনেক কিছুই আনছিল, টমেটো, ক্ষীরা, গাজর, পেঁয়াজ, রসুন, লেবু, ধনিয়ার পাতা, আলু। তো অল্প অল্প করে নিয়ে আসে, কারণ সব কিছু নষ্ট হয়ে যায় বেশি আনলে। তো আমি বলি যে অল্প করে আনার জন্য, ফুরাই গেলে আবার আনার জন্য। আর এখানে আমি আলু দিয়ে মুরগি রান্না করছিলাম। তো পুরো রান্নাটি দেখতে থাকুন, আমি কিভাবে কি কি রান্না করি। কালকে ভিডিও দিতে পারিনি, অসুস্থ ছিলাম, তার জন্য। এই তো পরিমাণ মতো আমি একটা আলু, একটা গাজর, তারপরে হচ্ছে ওটা কুমড়ো আর কি, কিন্তু সৌদি আরবে ওটাকে কুচা বলে। তো এগুলো দিয়ে আর মুরগির গোশ দিয়ে তোমার হচ্ছে স্যুপ বানাবো। চালটা সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম, তারপরে ধোয়ার পরে ভিজায় রাখবো কিছুক্ষণের জন্য। দেখছেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? কালার তো সুন্দর হবেই, কারণ এখানে কিন্তু একটা মিষ্টি সস ইউজ করা হয়েছে, ঠিক আছে? এই মিষ্টি সসের জন্য না এদের এই খাবারগুলো ভালো লাগে না। মিষ্টি সস বলতে সয়া সস ইউজ করা হয়েছে এই খাবারটাতে। আমরা যেহেতু বাঙালি, আমরা কিন্তু মিষ্টি খাবার ওইভাবে খেতে পারি না, ঝাল খাবারই আমাদের পছন্দ। তার জন্য প্রতিদিন ওই যেটা দেখালাম ভিডিওর একটু আগেই, মরিচটা প্রতিদিনই লাগে। এই তো এইটাই স্যুপ বানাচ্ছিলাম। তো এর ভিতরে আমি গাজর, আলু, তারপরে হচ্ছে সেই জালি কুমড়া কেটে দিয়ে দিলাম। তো দেখতে থাকুন, সাথেই থাকুন, কেউ স্কিপ করবেন না। এখনো পর্যন্ত যে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন, তাকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। এখন আমি কিভাবে সালাদ করি টক দই দিয়ে, দেখতে থাকুন। সৌদি আরবে এটাকে জিবাদি বলে। এক কোয়া রসুন নিয়ে নিচ্ছি,
এই তো একটু গোলমরিচ দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতো লবণ। এখানে সাদা ভাত বসাইছি, সাদা ভাতের মাঠটা গেলে নিলাম। হ্যাঁ, মাঝে মাঝে হয়তো এভাবে রান্না করি, আবার মাঝে মাঝে না, একটু অন্যভাবে রান্না করি। আর রান্না শেষ করে তারপর আমি বাজারগুলো গুছাই নিচ্ছিলাম আর কি। অনেক কিউট কিউট তাজা তাজা সবজি ছিল। আর এটা হচ্ছে তোমার পুদিনা পাতা, এটার চা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, পুদিনা পাতার চা। আসলে প্রবাসে এসে কিছু কিছু জিনিস ভালো লাগা কাজ করে, আবার কিছু কিছু জিনিস খেতে পারি না, যেগুলোই ভালো লাগা কাজ করে না আর কি, মানে খেতে ভালো লাগে না। আর এখানে লেবু লাগে বেশি, কারণ ম্যাডামরা লেবুর শরবত পছন্দ করে অনেক। এই তো এদের খাবার শেষ, এখন এগুলো সব পরিষ্কার করতে হবে। আসলে প্রবাসে খাওয়ার পরে সব কিছু পরিষ্কার করে নিতে হয়। আমাদের দেশে যেমন একটু পরে পরিষ্কার করি আমরা, খাবার শেষ করে একটু রেস্ট নিই তারপরে। আর এখানে মানে সব কিছু আগে সুন্দর করে পরিষ্কার করে নিতে হয়। এই যে এগুলো সব পরিষ্কার করে রেখে দিছি। আসলে একটা জিনিস ভালো হয়, পরিষ্কার করে রাখলে রান্নাঘরটা অনেক সুন্দর লাগে। তো রান্না বান্না সব কিছু শেষ, আর এটা হচ্ছে তোমার বিকাল টাইম। আর এখানে গিলাস